আপনারা দেখছেন SR24x7 নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐক্রান্তিক প্রচেষ্টায় রাজারহাট নিউটাউন শহর আইএনটিটিউসির এক নতুন দিগন্ত উন্মোচিত হলো গত 9 মার্চ বিকালে নপাড়া CC2 সংলগ্ন এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। একই মঞ্চ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়াই এক মহৎ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান এর উদ্বোধন করেন বারাসাত সংসদীয় জেলা আইএনটিটিউসির সভাপতি তাপস দাশগুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন বিধায়ক তাপস চ্যাটার্জি। তিনি তার বক্তব্যে বলেন, এই নতুন কার্যালয়টি আগামী দিনে এলাকার শ্রমিক ভাইদের অভাব অভিযোগ শোনার এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। সমগ্র অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন রাজারহাট নিউটাউন সহ আইএনটিটিউসির সভাপতি আজিজুল হোসেন মণ্ডল। তার সুদক্ষ পরিচালনায় এই অনুষ্ঠানটি এক মিলন উৎসবে পরিণত হয়। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, এছাড়াও ছিলেন প্রবীর কর, শাহনওয়াজ আলী মণ্ডল, রাহিমা বিবি, আফতাবউদ্দিন, আরাত্তিকা ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্ট নেতৃবৃন্দ। উপস্থিত প্রত্যেকেই এলাকার উন্নয়নের স্বার্থে এবং শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষায় একযোগে কাজ করার শপথ নেন। প্রধান অতিথি আমাদের নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন দেখলেন শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি, উপস্থিত ছিলেন আমাদের আরেকটিও ভরসা জেএমআইসি, আমাদের টাউনের যুব সভাপতি এবং কাউন্সিলর বিনু মণ্ডল, উপস্থিত ছিলেন আমাদের পিনাকি নন্দী, সিরাজুল ভাই, পারভিন সাবেরা থেকে শুরু করে আমাদের সংখ্যালঘু সেলের আফতাবউদ্দিন, আমাদের জেলা সভাপতি, উপস্থিত ছিলেন আমাদের এখানে ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, উপস্থিত আমাদের বিভিন্ন সংগঠনের শ্রমিক সংগঠনের বিভিন্ন টোটো, তোমার সিএনজি গ্যাস, অটো রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সব নেতৃত্ব উপস্থিত ছিল। আমাদের এখানে একটাই কথা বলবো, আমি খুব আনন্দিত আমাদের আজকের আমরা পেয়েছি আমাদের জেলা সভাপতি তাপসদাকে। আমার কথা দিয়েছিল কিন্তু উনি রাস্তায় একটু জ্যাম থাকার জন্য দেরি হয়েছে, তাও কিন্তু উনি সঠিক সময় চলে এসেছেন। আমাদের জেলার পক্ষ থেকে গতকাল প্রায় উনি আমাদের বারাসাত কাছারি ময়দানের ওখানে রয়্যাল গার্ডেন্স, যদি ভুল না বলি, প্রায় 1,500-2,000 মানুষের উনি ইফতার আয়োজন করেছেন। আমি প্রথমে ঘুরে এসেছিলাম, ওই সময়টা থাকতেন, কারণ আমাদের দুটো ওয়ার্ডে কাল ইফতার ছিল, আমি ওনার অনুমতি নিয়ে এসেছিলাম। এটা আমরা সংগঠন করি, এটা আর এই অফিসটা এখান থেকে আমাদের পরিচালনা করতে হবে। একটা জিনিস এখানে সুষ্ঠুভাবে যাতে শ্রমিক সংগঠন বিশাল এক্সপেন্সাতে শুরু করে, অনেকে বলছে এখানে সংগঠনের কমিটি করো, এখানে জেফটো থেকে শুরু করে এখানে বিলিং কিট বিভিন্ন সংগঠন তারা এখানে বলছে। আমি এরপরে আমাদের সভাপতি আমার তাপসদার থেকে অনুমতি নিয়ে, বিধায়ক আমাদের তাপস চ্যাটার্জির অনুমতি নিয়ে, আমাদের টাউনের সভাপতি শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি এবং আমাদের ব্লকটা দেখে আমাদের আফতাবউদ্দিনের আমরা অনুমতি নিয়ে আমরা আস্তে আস্তে আমরা বিভিন্ন সংগঠনে করব। তবে একটা জিনিস কি, স্বচ্ছতা সততার সহিত আমাদের শ্রমিক সংগঠন আমাদের নেতৃত্বের কাছে যা শিখেছি দেখেছি উনি যেভাবে করে সেইটাই এখানে করব। আর মানুষের স্বার্থে আমরা শীতবস্ত্রও দিয়েছি আমাদের শ্রমিক বন্ধুদের, আজকের এই দিলাম। আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, আগাম বলাটা ঠিক না, আমরা পরপর সেগুলো করব। মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই। আজকে একদম আমরা মিথ্যা কথা বলিনি, 750 জন ইফতার আজ দেখলেন, তাও জায়গা না, আগামী বছর আমরা সুন্দরভাবে এখানে করবো, আরেকটু আগে করব। আবার আমরা বস্ত্র দেবো ওয়ার্ডে, আমার এ ওয়ার্ডে, এটা আমরা আলাদাভাবে পারিবারিকভাবে করি। প্রায় 1,500 মানুষের, 2,500 মানুষের ইফতার সামগ্রী আপনারা মিডিয়া গিয়ে দেখেছিলেন, আমার বাড়ি থেকে আমরা 3 দিন ধরে দিয়েছি। এগুলো আমরা পারিবারিকভাবে করি, আর এইগুলো আমরা দলীয়ভাবে এগুলো আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এক ঝাঁক আমাদের কর্মী নেতৃত্ব ছিল সবাই, অনেকে সব জায়গায় ইফতারের জন্য আসতে পারেনি, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, আগাম ঈদের শুভেচ্ছা, আগাম শীতলা কালী পুজোর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। প্রথম কথা, আমাদের প্রতি বছরই এখানে হয়। আর দ্বিতীয় কথা হলো,
সম্প্রীতি বাংলায় আছে, সম্প্রীতি বাংলায় থাকবে এবং সম্প্রীতির পথটা বাংলায় দেখায়। আমার নেত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা প্রমাণ করে দিয়েছেন যে সারা ভারতবর্ষ বাংলার কাছে থাকবে। একটা সময় মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকেও সেটা প্রমাণিত। মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সম্প্রীতির বার্তা আমার আইএনটিটিউসির পক্ষ থেকে সম্প্রীতির বার্তা সারা বাংলা জুড়ে প্রচার হবে এবং এই প্রচারটা সারা ভারতবর্ষের মানুষ শিখবে। তাই আজকে আমাদের পবিত্র রমজান মাসের 19তম রোজার দিনে আমাদের নিউ টাউনের আমাদের আজিজুর হোসেন কিংবা কালু এবং মমতা মণ্ডল আমাদের কাউন্সিলর সবাই মিলে এবং আমার সঙ্গে তারক চক্রবর্তী রয়েছে, বান্টি আছে, প্রত্যেকে মিলে আমরা সবাই মিলে একটা সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই যে সারা ভারতবর্ষ জুড়ে একটা ধর্মে হানাহানি, জাতপাতের হানাহানি এবং ভাষাভাষীর হানাহানি একটা রাজনৈতিক দল সরকারের থেকে এটা করার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করে আজকে আমাদের সম্প্রীতির ইফতারের মাধ্যমে এটা বলতে চাইছি যে আমরা সবাই ভারতবর্ষী, আমরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, পার্সি না, আমরা ভারতবাসী হিসেবে ভারতবর্ষকে রক্ষা করব, ভারতবর্ষে ভেদাভেদ হতে দেবো না। এটা পরিষ্কার কথা। এবং আরও লজ্জার ব্যাপার, আজকে আমরা হিন্দু মুসলমান আছি, আমার রাষ্ট্রপতি, ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সে যেহেতু শিডিউল ট্রাইব, তাকে পার্লামেন্টের উদ্বোধনের সময় তাকে ডাকা হয় না, শুধুমাত্র শিডিউল ট্রাইব, এইটা তার অপরাধ। এবং রাম মন্দিরের উদ্বোধনও তাকে ডাকা হয় না, শুধুমাত্র শিডিউল ট্রাইব চাই। সুতরাং প্রধানমন্ত্রী নিজে জাতপাতের লড়াই বাজিয়ে দিচ্ছেন, ধর্মের লড়াই বাজিয়ে দিচ্ছেন। এর প্রতিবাদে আজকের আমাদের এই নিউ টাউনে আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা ইফতারের মাধ্যমে এটা আমরা প্রচার করছি, এটা আমরা প্রতিবাদ করছি যে আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষের ঐক্যটাকে বজায় রাখি। ভালো জিনিস, শুভ মাসে শুভ দিনে আজকে শ্রমিকদের একটা টাউনের স্থায়ী ঠিকানা হলো, তাদের সমস্যা হলে জানাতে পারবে। আজিজুল হোসেন মন্ডলকে ধন্যবাদ, এই অফিসটা নতুনভাবে করলেন। এবং মানুষও যদি শ্রমিক স্ট্যান্ড সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, যদি মনে করে অভিযোগ জানাতে হবে, তাহলে টাউন সভাপতির কাছে এই অফিসে এসে জানাতে পারবে। একদিকে মানুষের সুবিধা, অন্যদিকে সংগঠন করতে যারা সংগঠন করে স্ট্যান্ডে শ্রমিকদের সুবিধা, আর দলগতভাবে আমাদেরও সুবিধা, মানুষকে পরিষেবা দিতে পারবে একটা নির্দিষ্ট স্থান থেকে। ধন্যবাদ জানাবো আজিজুল হোসেন মন্ডলকে। এবং সুন্দর কর্মসূচি এই অফিসের উন্নয়নের মানে শুভ সূচনা লগ্নে বস্ত্রদান, ইফতারে মজলিস, এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং একটা সুন্দর পরিবেশ ধরলাম, জাতি ধর্ম নির্বিশেষে সকলে একসাথে বসে ইফতার করলাম, সুন্দর পরিবেশ। আজিজুল হোসেন মন্ডল, মমতা মন্ডল, তাদেরকে ধন্যবাদ। প্রতি বছরই রমজান মাসে আমাদের রমজান মাস একটা মানে আত্মত্যাগ, আমাদের সংযমের মাস। আমরা এই মাসটাকে একটা পবিত্র মাস হিসাবে ধরি এবং এই মাসে মূলত আমাদের সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে আমরা একটা ইফতারের মজলিসের আয়োজন, তৎসহ আমরা বস্ত্র বিতরণ থেকে শুরু করে আজকের আইএনটিটিউসির একটা অফিস উদ্বোধন, সমস্ত রকম প্রোগ্রামের ব্যবস্থাপনা করেছিলাম এবং আমাদের মধ্যে সমস্ত অতিথিরা উপস্থিত হয়েছিলেন। আমাদের মধ্যে এখন ইতিমধ্যে উপস্থিত আছেন আমাদের আইএনটিটিউসির সভাপতি আমাদের তাপস দাশগুপ্ত দাদা এবং আমাদের মানে টাউনের সভাপতি 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান নাপিদা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে এই যে চলার যে মনোভাবটা, আমাদের মাননীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জন্য বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে একত্রিত হয়ে যে একটা ইফতারের মজলিসে সামিল হয়েছেন। সত্যি আমরা সম্প্রীতির বাংলায় বাস করি, যে বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসঙ্গে একটা পবিত্র উৎসব আমরা পালন করতে পারি, এই বাংলায় আমরা জন্মগ্রহণ করে আমরা গর্ব অনুভব করি। এবং আমাদের নেত্রীর কথা মাথায় রেখে সবসময় সমস্ত প্রোগ্রাম আমরা আমাদের ওয়ার্ডে করার চেষ্টা করি, আগামী দিনও করব। সকলকে আজকে উপস্থিত সকলকে আমার 19তম রমজানের শুভেচ্ছা মোবারক, ধন্যবাদ জানাই।